একটু শৃঙ্খলা বজায় রাখবেন। এটা বিশেষ মুহূর্তে আমরা সবাই চাইব ছবি তুলে রাখতে, স্মরণীয় করে রাখতে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ওআরএস খাইয়ে এবং জিঙ্কের হাতে তুলে দিচ্ছে, এবং সেই সঙ্গে যেটা আমরা বারবার শুনেছি, হাইজিনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং নিউট্রিশন যুক্ত খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে। আমাদের সবার পক্ষ থেকে অ্যাজ এ টোকেন অফ লাভ আমরা এই ছোট্ট বন্ধুদের জন্য হাইজিন কিট এবং ফ্রুট বাস্কেট, ফলের ঝুড়ি এবং হাইজিন কিট তুলে দেওয়া হবে এই ছোট্ট বন্ধুদের জন্য, যাতে সার্বিকভাবে আমরা সবাই এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনকে সফল করে তুলতে পারি। সেই জন্য আমাদের সবার সহযোগ চাইব। অল দ্য লাইন ডিপার্টমেন্টস, আমাদের আজকে এই হলে যারা রয়েছেন এবং আপনারা গিয়ে যাদের যাদের অ্যাভয়েড করবেন, সবাই মিলে আমরা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনকে সফল করে তুলব। পার্থিব, বৃত্তিকা এবং চন্দ্রায়নের পর আমাদের সঙ্গে দেবত্রী সিনহা, অনুকৃত পাল, ক্রিয়াংশ দে, পূর্ণেন্দু নাথ এবং দেবার্ঘ দেব, এই বন্ধুরা আমাদের সব বাচ্চাকে খাওয়ানো হবে। আমরা এই কজনকে আজকে এই অনুষ্ঠানে মঞ্চে আমাদের বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে অনুষ্ঠানের সূচনা করলাম। সঠিকভাবে সঠিক পরিমাণে জলের মধ্যে সঠিক পরিমাণে ওআরএস গুলে খাওয়াতে হবে, যেটা সবাই বারবার বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওআরএস খাইয়ে এই অনুষ্ঠানের সূচনা করছেন আমাদের ছোট্ট বন্ধুদের। এই প্রজ্ঞা ভবনে আমরা অনেক অনুষ্ঠান করি, কিন্তু আজকের এই অনুষ্ঠানে এই ছোট্ট বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে। স্যার, ফ্রুট বাস্কেট তুলে দেবেন আমাদের সবার পক্ষ থেকে, ফ্রুট বাস্কেট এবং হাইজিন কিট। যেটা বলছেন সবাই, বিশেষ সার্কেলটা ভাঙতে হবে। পুষ্টিকর খাওয়া দাওয়া, স্বাস্থ্য খাওয়া বজায় রাখা, বিশুদ্ধ জল, তার সঙ্গে থাকবে ওআরএস এবং জিঙ্ক প্যাকেট। অনুশীলন যাবেন আপনারাও একটু হাত লাগাবেন এবং তাদের মায়েদের জন্য এই বিশেষ উপহার। অনেক ধন্যবাদ সবাইকে। এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন উপলক্ষে এনএইচএম এর পক্ষ থেকে যে স্পেশাল একটা প্রচারমূলক পুস্তিকা বা লিফলেট তৈরি করা হয়েছে, আজকের এই অনুষ্ঠানে তার আনুষ্ঠানিক অনাবরণ করবেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। It's time to official unveiling of this special leaflet, the special occasion of state level launching program on Stop Diarrhea Campaign 2024. We are going to launch a special leaflet এই বিশেষ লিফলেটটি এই বিশেষ অভিযানের জন্য তৈরি করা হয়েছে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী তথা অন্যান্য বিশিষ্টজনেরা এর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। Stop Diarrhea 2024. এই বইটিতে খুব সহজ সরল ভাষায় খুব দরকারি কথাগুলো লেখা আছে, যেগুলো আমাদের স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের মূল কথা। অনেক ধন্যবাদ সবাইকে। এবারে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, যিনি নিজের একজন প্রখ্যাত চিকিৎসক, আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন। বিনম্র আহ্বান রাখবো শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের স্টেট লেভেল লঞ্চিং প্রোগ্রামে আমরা শুনবো
প্রখ্যাত চিকিৎসক তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়ের উদ্বোধন। এখানে উপস্থিত সবাইকে নমস্কার। আজকে এখানে 5 জুলাই থেকে 2 মাস সমানে অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন শুরু হয়েছে, সেই উপলক্ষে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, Dr. Srimati Ramnit Kaur, Additional Secretary Health and Family Welfare, Dr. Sanjeev Devarma, Director Health and Family Welfare, Dr. Anjan Das, Director Family Welfare and Preventive Medicine, Sri Rajiv Dotto, MD NHM এবং ন্যাশনাল হেলথ মিশনের দ্বারাই আজকের এই আয়োজন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিনয় ভূষণ দাস, জয়েন্ট ডাইরেক্টর NHM, ডক্টর HP শর্মা, DME, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এবং অন্যান্য যারা মেডিকেল অফিসাররা এখানে উপস্থিত আছেন, প্যারামেডিক্স, MPW, MPS এবং আশা কর্মীগণ, যারা ন্যাশনাল হেলথ মিশনের যারা অফিসিয়ালস এবং কর্মীবৃন্দরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এত বিস্তারিত আলোচনা হয়েছে যে বিশেষ কিছু বলার আর নেই, যে কেন এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন আমরা কেন করতে যাই। এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় 50,000-এর মতো শিশু এই ডায়রিয়ার জন্য মারা যান, এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের মধ্যে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়ায়, যার কারণে বিভিন্ন অর্গানও ফেলিউর হয়, রক্ত সঞ্চালন প্রপারলি হয় না, ইত্যাদির কারণে তাদের মৃত্যু হয়। এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই জায়গায় আমরা দেখি, যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি, এখানে বলা হয়েছে 0 থেকে 5 বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসবে, ওনাদেরকে ORS দেওয়া হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি সব বলা হয়েছে। আমরা জানি যে যখন বাচ্চাদের, আমরা অনেক সময় জানি যে টিদিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়। অনেক সময় ভুলবশত আমরা বলি টিদিং কন্ডিশন, দাঁত উঠছে তো এর জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলে, কিন্তু আসলে এরকম না। তখন হামাগুড়ি দেয় বাচ্চারা, তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছয়, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়, তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়াল হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা, তো আমরা বলি যে যেহেতু টিদিং কন্ডিশন, আসলে টিদিং এর কারণেই নতুন করে দাঁত উঠছে, এই কারণে ডায়রিয়া হচ্ছে, আসলে সেরকম না। এখানে আরেকটা বিষয় যেটা প্রিভেনশন এর কথা বলা হয়েছে, আমরা দেখি খাওয়া যখন বাচ্চাদের করানো হয়, যারা নিপলস দিয়ে দুধ খায় ইত্যাদি, অনেক সময় আমরা দেখি, তো সেই জায়গার মধ্যে প্রপারলি নিপলস গুলো, যদি বটল নিপলস যেগুলো আছে সেগুলোকে ফোটানো, প্রপারলি চেঞ্জ করা। অনেক সময় অনেক নিপলস আছে বটলের, অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে, তো সেইগুলো চেঞ্জ করা উচিত। এবং যিনি খাওয়াচ্ছেন, সে যে কোনো খাবারই হোক, উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন, সবসময় সাবান দিয়ে হাত ধোয়া। এখন তো আমাদের বিভিন্ন স্টেরিলাইজেশনের বিভিন্ন ব্যবস্থা আছে, তা দিয়ে হাতগুলো পরিষ্কার রাখা, তবেই বাচ্চাদের খাওয়ানো উচিত, তবেই ডায়রিয়ার থেকে বাচ্চাদের আমরা মুক্ত করতে পারব। সিমটম সম্পর্কে বলা হয়েছে, সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে বলা হয়েছে, এগুলো আমি বিস্তারিত যাচ্ছি না, তবে আমি এতটুকু বলবো যে এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, সেটা আমাদের এটা যেন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে, দৃষ্টি
প্রাককালে এগুলো হয়, বৃষ্টির সময় এগুলো হয়। এবং আমাদের যে সচেতনতার যে বিষয়, সেটা আমরা এখানে বলা হয়েছে যে বিশুদ্ধ পানীয় জল পান করা, ওআরএস দেওয়া, জিঙ্ক ট্যাবলেট আমি যেটা বললাম, এবং খাবারকে ঢেকে রাখা। তো এগুলো আমাদের রাখা উচিত। আমাদের জাতীয় স্বাস্থ্য মিশনের অনেকগুলো কর্মসূচি আমাদের অলরেডি আছে। আমরা এর মধ্যে এটা আবার অ্যাড হলো, যেমন টিকাকরণ কর্মসূচি, বিভিন্ন যেগুলো মারণবেদী রোগ থেকে বাঁচবার জন্য আমাদের বিভিন্ন বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা টিকাকরণ কর্মসূচি আমরা করছি। স্বাস্থ্য শিবির আমরা নিয়মিত করছি। বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমাদের স্বাস্থ্য শিবির হয়। সেখানে গিয়ে আমাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত যে ধরনের কর্মসূচি আছে, নিয়মিত টিকাকরণ, সেগুলো আমাদের করছে। সেখানে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। সেখানে ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে ম্যালেরিয়া প্রতিষেধক স্প্রে দেওয়া হচ্ছে, মেডিকেটেড মশারি ইত্যাদি দেওয়া হচ্ছে, এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন আজকে এখানে বলা হচ্ছে, আপনাদের মাধ্যমে যেসব বিষয়গুলো এখানে কথা হয়েছে, সেই অ্যাওয়ারনেস আপনারা একদম প্রান্তিক এরিয়াতে গিয়ে সেগুলো আপনাদের বলতে হবে। এখানে যারা আশাকর্মীরা আছেন এখানে, তারা এই বৃষ্টি এবং দাবানলকে, রৌদ্রের দাবানল থেকে মানে তারা উপেক্ষা করে তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। সত্যি ধন্যবাদের পাত্র। এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং এনএচএম এর তরফ থেকে ওনাদেরকে আমব্রেলা দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম আপনারা সবাই জানেন, সেটাও আমরা করছি 0 থেকে 18 বছর পর্যন্ত। এখানে আপনারা জানেন যে যদি কারোর জন্মগত শারীরিক ত্রুটি বা দেরিতে বেড়ে ওঠা, হৃদরোগ ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয়, তাদেরকেও বিনামূল্যে আমাদের সরকার থেকে তাদের চিকিৎসা এখন প্রদান করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমি আনন্দের সাথে আমি জানাচ্ছি যে 10ই মে 2024 আমরা চেন্নাইয়ে যে অ্যাপোলো হসপিটাল আছে, সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে। সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা হচ্ছে, এবং কলকাতা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সুইজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে হৃদরোগের যে চিকিৎসা, সেটা বিনামূল্যে করা হয়েছে। এছাড়াও বহিরাজ্যের বিভিন্ন যেসব হাসপাতাল, সেই ধরনের হসপিটালও আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা রেখেছি, এবং এই চিকিৎসার পুরো খরচ বহন আমরা ত্রিপুরা সরকার আমরা করছি। এবং যারা এই বাচ্চাদের নিয়ে যাবে, তাদের যারা ফ্যামিলিরা যাবে, তাদের জন্য কিছুটা আর্থিক সাহায্য আমরা করছি। স্বাস্থ্য মেলা প্রায় আমাদের বিভিন্ন আমাদের স্বাস্থ্য দপ্তর এবং এনএচএম এর মাধ্যমে বিভিন্ন জায়গায় হচ্ছে। সেখানে গিয়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং যারা ক্যান্সার রোগে আক্রান্ত, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি, সেগুলো প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে, সেগুলো চিকিৎসা যাতে তাড়াতাড়ি করা যায় তারও পরামর্শ দেওয়া হয়। এবং আমরা জানি টিবির আক্রান্ত হয়, এখানে টিবি যক্ষা রোগ থেকে বাঁচ করার জন্য তারও শনাক্তকরণ, সেটাও আমরা ব্যবস্থা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত 5 বছর ধরে ভারতবর্ষের 50 লক্ষের নিচে যারা বসবাসকারী রাজ্যগুলো আছে, তার মধ্যে আমাদের রাজ্যে যক্ষা দূরীকরণ কর্মসূচির রূপায়ণে সেরা পারফরমেন্স হিসাবে আমাদের রাজ্য সেটা পেয়েছে। এবং এছাড়া আমাদের রাজ্যে 48% গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ যেগুলো আছে, টিবি মুক্ত পঞ্চায়েত হিসাবে তার শংসাপত্র আমরা পেয়েছি। কিন্তু আমাদের টার্গেট 100%, এবং 2025 আমরা চাইছি যেটা 100% যেন সেটা হয়। এবং বিভিন্ন জায়গায় আমাদের বিসিজি টিকা চালু হয়েছে। এবং এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রায়োরিটি সেক্টর আমরা বলি, সেইভাবে আমরা চেষ্টা করছি। হেলথ ফর অল, সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। এবং এখানে জটিল অস্ত্রোপচার এখন আমাদের ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে, এবং যাতে স্বাস্থ্যকর্মীরাও সেই বিষয়ে সমস্ত জায়গায় পৌঁছে গেছেন, এবং আশাকর্মীরাও নিরন্তর সেই প্রয়াস জারি রেখেছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হারও অনেক কমেছে। যারা
মৃত্যুর হারও অনেকাংশে কমেছে। যক্ষা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা আগে বেশি হতো, সেটাও আমরা যে ডাটা আমাদের কাছে আছে সেটাও অনেক কমেছে। শুধু তাই নয়, এখানে যেটা কিছুদিন আগেও দেখেছেন যে আমাদের একটা স্কুলের বোর্ডিং, সেখানে বোর্ডিং থেকে ছেলেরা মেয়েরা ওখানে হঠাৎ করে ফুড পয়জনিং এর অবস্থা দাঁড়ায়, আমিও সেখানে গিয়েছিলাম। তো এগুলো যাতে প্রপারলি সেগুলোর রক্ষণাবেক্ষণ হয় তার জন্য আমি নির্দেশ দিয়েছি। এবং শুধু তাই নয়, এর জন্য আমরা মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি একটা চালু করেছি। মোবাইল ফুড বিভিন্ন জায়গায় সেই গাড়িগুলো যাবে, সেগুলো বিভিন্ন জায়গায় ফুড নিয়ে তার টেস্টিং করা, সেই ব্যবস্থা আমরা করছি। সরকারের তরফ থেকে তো আমরা অনেক কিছু করছি, কিন্তু জনসাধারণকে আমি বলবো যে আপনারাও মানে এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকুন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু এখানে বাচ্চাদের বিষয় আজকে এখানে আলোচনা, বাচ্চাদেরকে যখনই তাদের মুখে কোনো খাবার আপনারা দেবেন, মুখের ভিতরে, কারণ ওরাল ক্যাভিটি ইজ দ্য গেটওয়ে অফ দ্য বডি, কাজে সেখানে ভিতরে যাওয়ার আগে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তার মধ্যে রোগ মুক্ত খাবার দিচ্ছেন কিনা সেটা একটু আপনারা দেখবেন। নিজের হাতে যখন খাওয়াবেন, আমরা দেখেছি অনেক সময় মায়েরা বা যাই দিই, অনেক সময় আত্মীয় স্বজনরা মুখের মধ্যে হাত না ধুই খাবার দিয়ে দিচ্ছে। তো এই দিক দিয়েও কিন্তু আমাদের অনেক সময় সচেতন হওয়া উচিত। এবং সেইভাবে, কারণ আমাদের যখন এইডসে আমরা আমাদের যখন এখানে কোভিডে আক্রান্ত হয়েছি, কোভিডের সময় আপনারা দেখেছেন কি অবস্থা দাঁড়িয়েছিল, তখন কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেক বেশি আমরা কিন্তু সচেতন হয়েছি। তো আমি আশা করি সেই দিক দিয়ে সারা ত্রিপুরার মানুষ আরো সচেতন হবে এবং আজকের এই যে অভিযান সেটা শুরু হয়েছে 2 মাসের জন্য, সেটা সাকসেস হবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।